বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আমাদের আত্মীয় স্বজন এরা শিরকি বেদাতি আকিদা মানহাজের এবং প্রকাশ্য পাপ করে। আমি এদেরকে দান সাদকা না করে শুধু সালাফি আকিদা মানহাজের মসজিদ মাদ্রাসা ওই সব জায়গায় দান সাদকা করলে কি নেকি বেশি হবে, যেহেতু আত্মীয়কে দিলে দ্বিগুণ নেকি পাওয়া যায়? জাযাকাল্লাহ খাইর। আকিদা মানহাজের ত্রুটি, যদি এমন ত্রুটি থাকে যে তারা বেদাতি কিন্তু বড় শিরক কুফরিতে নেই, মাজার পূজায় নেই, আল্লাহ ছাড়া অন্যকে ডাকাই নেই, এক কথায় শিরকি বড় শিরকি কর্মকাণ্ডে জড়িত নয়, আর একেবারে বেনামাজি নয়, তাহলে গুনাহগারদেরকেও জাকাত দেওয়া যাবে। আত্মীয় স্বজন হইলে সে গুনাহগার বেদাতিদেরকেও জাকাত দেওয়া যাবে। আর সাদাকা যদি হয় তো সাদাকা মুশরিককে দিতে পারে। ফরজ জাকাত শুধু মুশরিক কাফেরকে দেওয়া যায় না, বাকি সাদাকা নফল দান খেরাত আপনি মুশরিককে দিতে পারবেন, কিন্তু গুনাহগারকে পাপীকে পাপের জন্য সহযোগিতা করতে পারবেন না। যেমন কেউ মাজারে যাবে আর ওকে আপনি সাদাকা দিচ্ছেন, তো আপনার টাকা দিয়ে যদি মাজারে যায়, বিড়ি সিগারেট খায়, জর্দা খায়, আর তাকে টাকা দিচ্ছেন, আর তা দিয়ে জর্দা কিনে আর বিড়ি সিগারেট কিনে খাচ্ছে, তাহলে জায়েজ নয়। তাকে মদখোর আর সে মদ খাবে আপনার সাদাকার পয়সায়, তাহলে তাকে সাদাকা করা জায়েজ না। জি। আর জাকাতের পয়সা মসজিদে লাগানো জায়েজ না, সালাফি মসজিদ হোক আর যাই হোক, মসজিদে জাকাতের পয়সা লাগানো জায়েজ নয়। আপনি দান সাদাকা করবেন মসজিদের জন্য। বাকি কথা হলো মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য জাকাত নয়। মাদ্রাসার গরিব ছেলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাদের লেখাপড়ার জন্য শিক্ষককে বেতন দিতে হবে, সেটা দেন, এতটুকু পর্যন্ত জায়েজ হতে পারে। আল্লাহ তাআলা আ'লাম। আপনি আত্মীয় স্বজনকে যে জাকাত দেবেন, তো সেই ক্ষেত্রে দাওয়াত দেবেন তাদেরকে। হ্যাঁ, দাওয়ার কাজে যেন আপনার এই নিয়ামত, ধন সম্পদের নিয়ামত ব্যবহৃত হয়, সুতরাং জাকাত দিয়ে তার দাওয়াত দেবে। যে বেনামাজি নামাজ পড়ো তাহলে জাকাত দেবো, নামাজ পড়ো তাহলে দান সাদকা করবো, শিরক বিদআত ছেড়ে দাও, তোমাদেরকে আমি দান সাদকা করছি, এইভাবে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন।